মমতা বন্দ্যোপাধ্যায়, জন্টু বাড়াই অনেক কিছু কিন্তু শাসনকালে তিনি দেখিয়ে যাচ্ছেন। মানে এই যেই জীবিত ভোটার হয়ে যাচ্ছে, ভুতুরে ভোটার হয়ে যাচ্ছে, রক্তিমদা যেরকম বললেন, যাদের মৃত বা প্রয়াত বাবা মা তারা ফিরে আসছেন। শ্রমিক ভট্টাচার্য, আপনি যেখানে বসে আছেন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি আমাদের বলেছিলেন যে আমি প্রতিবার বুথের সামনে দাঁড়িয়ে থাকি কারণ আমার মৃত বাবা মা তারা নাকি ভোট দিতে আসে। মানে এটা কি চলছে এখন? তুমি আজ থেকে বেশ কিছু বছর আগে, আমরা তখন ছাত্র, তখন চন্দ্রবিন্দু জুজু অ্যালবামের ওই সেই বিখ্যাত লাইনটা খুব মনে পড়ে আমার, বারবার গুনগুন করি, আমাদের বুথে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি 3 সত্যি বদলে দেব সংবিধান। এটা বোধহয় 2003-এই বুঝতে পেরেছিলেন যিনি গানটা লিখেছিলেন, যে 2011-তে একটি দল আসতে চলেছে যারা এই অসম্ভবকে সম্ভব করবে। এবার প্রশ্নটা হচ্ছে, আমার কোথাও যেন মনে হচ্ছে একটু ভুল দেখানো হচ্ছে, 2208 বুথ নয়, 2208 না, বুথ নয়, সংখ্যাগুলো বুথ নয়, পোলিং স্টেশন। একটা পোলিং স্টেশনের এগেনস্টে 2 থেকে 8টি বুথ, অর্থাৎ সংখ্যাটা গতকাল অবধি ছিল প্রায় 25,000, আজকে এটা কমে 7,000 8,000 বুথে দাঁড়িয়েছে। এগুলো কিন্তু পোলিং স্টেশনের কথা বলা হচ্ছে, বুথ নয় কিন্তু পোলিং স্টেশন। ডাক্তারবাবু ঠিক বলেছেন, একদমই একদমই পোলিং স্টেশন একটা পোলিং এবং এখানে লেখাও আছে, আমি একবার যদি দেখাই, district wise count of PS with nil uncollectable EF, মানে এখানে একদম PS লেখাই আছে, পোলিং স্টেশন। ময়ূক একটা PS এর এগেইনস্টে কম করে 8টা পোলিং বুথ, তার মানে এই সংখ্যাটা দাঁড়াবে, গতকাল অবধি 25,000 ছিল, আজকে প্রায় 7,000-এর উপরে, 480টা বা 60টা দাঁড়িয়েছে। এবার প্রশ্নটা কি জানো, ঠেলায় পড়ে না হয় নামানো গেল। আমি দেখছিলাম একটি নমিনেশন ফর্ম ব্যাক করেছে 542টা পিএসএ, দুটো 420টায়, 3টে 372, 4টা ব্যাক করে এসেছে 374, 5টা 881, অর্থাৎ গণহারে চুরিটা হয়েছে। আমি প্রথম দিন থেকে বলছিলাম মমতা ব্যানার্জি নিজের মতন করে এসআইআরটা করাবেন। এই যে প্রায় 25,000 গতকাল অবধি মৃত্যু শূন্য বুথ দেখানো গেছে, অর্থাৎ ডাক্তারবাবুর পরিসংখ্যান অনুযায়ী 2001-এ জনগণনায় যেখানে ভারতবর্ষে 1000 পিছু মৃত্যুর হার ছিল অলমোস্ট 7 জন, সেটা আজকে 5.5 হিসাব ধরলে। আরেকটা যেটা জগন্নাথ চ্যাটার্জি বলছিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, এই পার্টে আমি একবার একটু ছুঁয়ে যেতে চাই, যদিও এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে। বাবা, এই যে বাবা বা কাকা ভাড়া নেওয়া, এটা একটা ভয়ঙ্কর দিকে যে চলে গেছিল, সেটার সবচেয়ে বড় উদাহরণ যেটা জগন্নাথ চ্যাটার্জিও বলছিলেন। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, বিভিন্ন জায়গাতে এই প্রজেনি মানে বংশধর বা বংশানুক্রমে যে লিস্ট, অর্থাৎ আমার বাবা মা তাদের নাম রয়েছে, তাদের নাম সেই লিস্টটা, সেইটা সবচেয়ে বেশি সীমান্ত লাগোয়া যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে পাওয়া যাচ্ছে। জগন্নাথ, এটা যদি একবার একটু বলেন যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নিচ্ছি খুব নির্দিষ্টভাবে, প্রজেনি বা বংশানুক্রমিক ভোটারের নিরিখের শীর্ষে মুর্শিদাবাদ, এবং আপনি বলছিলেন শামশেরগঞ্জ, প্রজেনি বা বংশানুক্রম দেখিয়ে এসআইআর ফর্ম ফিল আপের হিড়িক পড়েছে যেন, মানে সেখানে কেউ 2002 সালে একটা বড় সংখ্যক ভোট দেয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।